এই জীবন প্রতিদিনই নতুন এক শিক্ষা। কখনো আনন্দে ভরে ওঠে মন, আবার কখনো ভয়ের ছায়ায় ঢেকে যায় পথ। কিন্তু ভয় কি সত্যিই আমাদের শত্রু, নাকি সেই ভয়ই আমাদের অন্তরের সাহস জাগিয়ে তোলে? আজকের এই পর্বে সেই ভয়ের মধ্যেই আমরা খুঁজব এক নতুন আলো, এক নতুন উপলব্ধি। আপনি দেখছেন অমৃত কৃষ্ণবাণী। চ্যানেলটি যদি নতুন হয় আপনার কাছে, তাহলে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। মানুষ এক অদ্ভুত সত্তা, সর্বদা লড়াইয়ে মত্ত। সে চায় যেন সবাই তার সামনে মাথা নত করে, তাই শক্তি অর্জনের পেছনে অন্ধভাবে ছুটে চলে। শক্তি পেলে সে ভয় দেখিয়ে অন্যদের দমিয়ে রাখে, কিন্তু এভাবে চলতে চলতে একটা বড় সত্য ভুলে যায়। ভাবুন তো, একটি গাছের ডাল ফলের ভারে নিচু হয়ে যায়, কিন্তু ফল ঝরে পড়তেই আবার সোজা হয়ে দাঁড়ায়। সে চিরকাল নত থাকে না। কিংবা একটি ফুলের কথা ভাবুন, আপনার পা পড়লে মুহূর্তের জন্য ঝুঁকে পড়ে, কিন্তু পা সরাতেই সে আবার উঠে দাঁড়ায়। জীবনের এক অমূল্য শিক্ষা এখানেই লুকিয়ে আছে। যে মাথা ভয়ে নত হয়, সে সুযোগ পেলেই প্রতিবাদে প্রথম সারিতে দাঁড়াবে। তাই মানুষকে জিততে হলে ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জিততে হয়। ঈশ্বর লতা পাতাকে স্বতন্ত্রভাবে দাঁড়ানোর শক্তি দেননি, সেই শক্তি দিয়েছেন বৃক্ষকে। লতা পাতা বৃক্ষের আশ্রয়ে বেঁচে থাকে, কিন্তু এই লতাও দুই রকম। একটি গাছকে সাজায়, ফুল ফোটায়, দুজনকেই সুন্দর করে তোলে। আরেকটি গাছের রস শুষে নিয়ে গাছকেও মেরে ফেলে, নিজেও শেষমেশ ধ্বংস হয়। তাই যিনি সর্বদা আপনার পাশে থাকেন, আপনাকে আঙলে রাখেন, তার সঙ্গে কখনো ছলনা করবেন না। সেই সম্পর্কের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখুন। একজন কুমারের কথা মনে করুন। সে ভিজে মাটি নিয়ে পাত্র বানায়। আকার ঠিক না হলে সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলে, কারণ জানে একবার আগুনে পোড়ালে আর কিছু বদলানো যায় না। এখানেই লুকিয়ে আছে মাতা পিতার জন্য গভীর বার্তা। সন্তান যখন কোমল, তখনই তার জীবনের সঠিক শিক্ষা দিতে হয়, ভালোবাসা দিয়ে, প্রয়োজনে কঠোর হয়ে। কারণ একবার চরিত্র গঠনের সময় পেরিয়ে গেলে পরে তাকে বদলানো আর সম্ভব হয় না। এটাই জীবনের সত্য পথ। আপনি কি কখনো প্রজাপতি দেখেছেন? নিশ্চয়ই ভালো লাগে, কারণ প্রজাপতির সৌন্দর্য কারোই অজানা নয়। ছোট হোক বা বড়, রঙিন ডানায় ভরা সেই প্রজাপতি সবার মন কেড়ে নেয়। কিন্তু ভেবে দেখেছেন কি, এই প্রজাপতির যাত্রা কোথা থেকে শুরু হয়? একটি ছোট্ট গুটি থেকে তার শুরু। সেই গুটির ভেতর সে নিরাপদে থাকে, কিন্তু যখন গুটি ভেঙে বাইরে আসে, তখন সে এক সাধারণ কীট। সেই কীট মাটিতে বা পাতার ওপর দিয়ে ধীরে ধীরে চলতে থাকে। এরপর আসে পরিবর্তনের সময়, তার ডানা গজায়, আর তখনই সে হয়ে ওঠে উড়ন্ত প্রজাপতি। তখন সে মুক্ত আকাশে ভেসে বেড়ায়, ফুল থেকে মধু সংগ্রহ করে, প্রকৃতির সঙ্গে মিশে যায়। এখন ভাবুন তো, যদি সেই কীট কখনো গুটি থেকে বেরোতো না, তাহলে কি সে কখনো উড়তে পারত? কখনোই না। কারণ বিকাশ সবসময় নিরাপত্তার সীমানা পেরিয়েই আসে। আমরাও প্রায়শই নিজেদের সুরক্ষার ঘেরাটোপে বন্দী রাখি, কিন্তু বড় হতে হলে সেই সীমা অতিক্রম করতেই হয়। তাই সাহস করে এগিয়ে যান, প্রতিকূলতাকে স্বাগত জানান, কঠিন পথ বেছে নিন, কারণ এই সংগ্রামই আপনাকে শক্তিশালী করে তুলবে, ডানা দেবে, আর সেই ডানাতেই আপনি নিজের আকাশে উড়ে বেড়াতে পারবেন। রাধা রাধা। জীবনের প্রতিটি গন্তব্যে পৌঁছাতে হলে প্রয়োজন একটি পথের। কেউ তাকে রাস্তা বলে, কেউ বলে সেতু, আবার কারো কাছে সেটা স্মরণীয় যাত্রা। কিন্তু শুধু পথ খোঁজাই যথেষ্ট নয়, প্রয়োজন সেই পথে এগিয়ে যাওয়ার দৃঢ়তা। যদি আপনি সাহস না পান পথের বাধাকে সরিয়ে দিতে, তাহলে সেই পথই আপনাকে গন্তব্যে পৌঁছাতে বাধা দেবে।
কিন্তু যদি অবিরাম চেষ্টা করতে পারেন, নিজের ওপর বিশ্বাস রাখেন, তাহলে একদিন আপনি নিজেই নিজের পথ তৈরি করে নিতে পারবেন। রাধা রাধা। জীবনের সবচেয়ে প্রিয় বিষয় হলো জয়, আর সবচেয়ে অপ্রিয় হলো পরাজয়। কিন্তু মনে রাখবেন, হার কখনোই শেষ নয়। যে কোনো পরীক্ষার ফলাফল হয় দুটি, একটি জয়, অন্যটি শিক্ষা। তাই নতুন কিছু শুরু করার আগে ভয় পাবেন না। হয়তো আপনি সফল হবেন, নয়তো অভিজ্ঞতা আপনাকে আরও জ্ঞানী করে তুলবে। রাধা রাধা। এই ছোট্ট কাঠের টুকরোটা দেখছেন? একটিমাত্র বৃক্ষ থেকে এমন অগণিত ডাল পাওয়া যায় যা আগুন জ্বালাতে নিজে জ্বলে অন্যের জন্য আলো দেয়, মানুষের আহার রাঁধতে সাহায্য করে। কিন্তু এই একই ডাল যদি ভুলভাবে ব্যবহৃত হয়, তবে একটি স্ফুলিঙ্গেই পুরো বনকে পুড়িয়ে ফেলতে পারে। পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গিতে। মন শান্ত থাকলে আপনি আলো বিলাতে পারেন, আর ক্রোধ বা অহংকারে জ্বললে ধ্বংস ডেকে আনবেন। সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। রাধা রাধা। আজ বিজয়া দশমী, সেই দিন যেদিন শ্রীরাম রাবণকে পরাজিত করেছিলেন। মানুষ একে ভালোই মন্দের জয় হিসেবে দেখে, কিন্তু এর আরেকটি গভীর দিকও আছে। এই দিনটি ভালোবাসার জয়, পরিবারের ঐক্যের জয়। রাবণ ছিলেন মহাজ্ঞানী, অপরিসীম শক্তির অধিকারী, মহাদেবের পরম ভক্ত। তবুও শেষ পর্যন্ত তিনি পতিত হলেন শ্রীরামের চরণে। কেন? কারণ রামের পাশে ছিলেন লক্ষ্মণ, আর রাবণের পাশে বিভীষণ ছিল না। একদিকে ভালোবাসায় ভরা পরিবার, অন্যদিকে বিচ্ছিন্নতা ও অহংকারে ভরা পরিবার। তাই সত্যিকারের বিজয় তখনই আসে যখন পরিবারের মধ্যে একতা আর ভালোবাসা টিকে থাকে। দূরত্ব নয়, সম্পর্কের বন্ধন দৃঢ় করুন, তাহলেই জীবনের প্রতিটি বাধা আপনি অতিক্রম করতে পারবেন। রাধা রাধা। আপনি কি কখনো শুনেছেন কোনো হরিণ সিংহের সঙ্গে যুদ্ধ করেছে? প্রায় অসম্ভব শোনায়, তবুও ঘটে। যখন হরিণীর শাবক বিপদে পড়ে, তখন সেই মা হরিণী মৃত্যুর ভয় ভুলে সিংহের মুখোমুখি হয়। কারণ মা শুধু কোমল নয়, প্রয়োজনে অটল ও অদম্যও বটে। সন্তানের জন্য সে সমস্ত সীমা ভেঙে রক্ষা করতে এগিয়ে যায়। তাই তো বলা হয়, মাই সন্তানের জীবনের সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে অটুট ঢাল। সেই মাকে শতকোটিবার প্রণাম। রাধা রাধা। কামবোধ মানুষের অন্তরের এক প্রাচীন শত্রু। অনেকেই একে লালসা বলে মনে করেন, কিন্তু কামের প্রকৃত অর্থ হল কামনা। মনুষ্য শরীর থাকলে কামনা থাকা স্বাভাবিক। তবে প্রশ্ন হল, সেই কামনা ইতিবাচক না নেতিবাচক? অন্যের সম্পদে বা অন্যের জীবনে চোখ দেওয়া হলো নেতিবাচক কামনা, যা মানুষকে বিপথে নিয়ে যায়। আর নিজের উন্নতির আকাঙ্ক্ষা, ঈশ্বর ভক্তির ইচ্ছা, এগুলোই ইতিবাচক কামনা। যিনি কামনাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি সঠিক পথের যাত্রী। আর যিনি পারেন না, তিনি নিজের লক্ষ্য হারিয়ে ফেলেন। তাই নিজের কামনাকে সংযমে রাখুন। কাম নামক এই অন্তরের শত্রুর উপর বিজয় অর্জন করুন। রাধা রাধা। হাসি মানুষের জীবনে এক অমূল্য সম্পদ। বলা হয়, হাসি এমন এক ওষুধ যা মনকে প্রশান্ত করে, শরীরকে সুস্থ রাখে, আর জীবনকে করে তোলে আরও মধুর। কিন্তু যেমন প্রতিটি ওষুধের সঠিক মাত্রা প্রয়োজন, তেমনি হাসিরও প্রয়োজন সঠিক সময় ও সঠিক স্থানে। ভুলভাবে ব্যবহার করলে ওষুধ যেমন ক্ষতি করে, তেমনি অযথা হাসিও অন্যের মনে আঘাত দিতে পারে। যখন আমরা কাউকে নিয়ে উপহাস করি, তখন তার অন্তরে কষ্টের আগুন জ্বলে ওঠে। কিন্তু যদি আমরা সবাইকে একত্রে নিয়ে আনন্দে হাসি, তাহলে মন থেকে হিংসা, রাগ আর অহংকার মুছে যায়। দ্রৌপদী যখন দুর্যোধনের প্রতি উপহাস করেছিল, তখনই তার ফল মহাভারত যুদ্ধের সূচনা হয়েছিল। আর যেখানে অর্জুন ও কৃষ্ণ মৃদু হাসিতে মগ্ন ছিলেন, সেখানে ধর্মের প্রতিষ্ঠা ঘটেছিল। তাই সিদ্ধান্ত আপনার। আপনি কি এমন হাসি ছড়াবেন যা কষ্ট দেয়, না এমন হাসি যা আলো ছড়ায়? রাধা রাধা।
প্রতিদিন কিছু সময় নিজেকে নিয়ে নীরবতায় বসুন, চোখ বন্ধ করে ধ্যান করুন। দেখবেন প্রথমেই আপনার মনে ভেসে উঠবে নিজের ভুলগুলো, রাগ, ভয়, যন্ত্রণা আর নিরাশা। এই অনুভূতিগুলোই আমাদের দুঃখের মূল কারণ। আসলে আমাদের মন কখনোই দুঃখে থাকতে চায় না। মন চায় শান্তি, চায় শুভ চিন্তা, চায় সৎকর্ম। তাই নিজের চিন্তাকে পবিত্র করুন, মনকে ইতিবাচক পথে পরিচালিত করুন। তখন দেখবেন দুঃখের ছায়া মিলিয়ে গেছে, মন ভরে গেছে প্রশান্তি ও প্রেমে। রাধা রাধা। ছোটবেলায় আমি গরু চড়াতাম, সবাই আমাকে গোপাল বলে ডাকত। সেই সময় আমি একটি গভীর শিক্ষা পেয়েছিলাম। গরুর দলে যত বাছুরি থাকুক, প্রতিটি মা গরু নিজের সন্তানকে চিনে নিতে পারে। তাদের চেহারা, ডাক সব একই হলেও। ঠিক তেমনি আমাদের কর্মফলও আমাদের চিনে ফেলে। যত লোকের মাঝেই থাকি না কেন, আমাদের কাজের ফল একদিন আমাদের কাছেই ফিরে আসে। তাই কোনো কাজ করার আগে একবার ভেবে নিন, কারণ কর্মফল কখনো হারায় না। এই সংসারে তিনটি বিষয় থেকে কেউ পালাতে পারে না: কাল, কর্মফল আর সময়। তাই সৎ পথে চলুন, শুভ কাজ করুন আর ভালোবাসায় উচ্চারণ করুন রাধা রাধা। আভূষণ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমরা পরিশ্রম করি, সম্পদ অর্জন করি, আর সেই সম্পদ দিয়ে কিনি অলংকার, কখনো নিজের জন্য, কখনো প্রিয়জনের জন্য, কখনো শ্রদ্ধেয় কারোর জন্য। তাই তো সীতা ধারণ করেছিলেন চূড়ামণি, আর আমি সামন্তকমণি। কিন্তু ভাবুন তো, এটাই কি সেই আসল আভূষণ যা একজন মানুষের মূল্য বাড়ায়? না, শ্রীরামের সত্যিকারের অলংকার ছিল তার ভদ্রতা ও বিনয়। মাতা সীতার শোভা ছিল তার সততা, নিষ্ঠা ও ত্যাগে। অর্জুনের গৌরব ছিল তার একাগ্রতায়, আর রাধার মহিমা তার প্রেমে। এই আভূষণ সোনায় নয়, থাকে হৃদয়ের গভীরে। যদি আপনার মনে শান্তি, সততা, নিষ্ঠা ও ভালোবাসা থাকে, তাহলে কোনো বাহ্যিক অলংকারের প্রয়োজন হয় না। আপনি ভিড়ের মধ্যেও আলাদা হয়ে উঠবেন। রাধা রাধা। সুখ ও দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ। কখনো জীবন আমাদের আনন্দ দেয়, কখনো কষ্ট দেয়। কিন্তু আমরা প্রায়ই চিন্তা করি কিভাবে সুখকে ধরে রাখব আর দুঃখকে এড়াবো। আসলে প্রশ্নটা ভিন্ন। কে সত্যিকারের সুখী? সুখী সেই ব্যক্তি যিনি নিজের কর্মের মূল্যায়ন করেন, নিজের ভুল স্বীকার করে সংশোধন করেন ও সঠিক পথে এগিয়ে যান। অন্যদিকে দুঃখী সেই মানুষ যিনি নিজের দিকে না তাকিয়ে সব সময় অন্যের দিকে নজর রাখেন, অন্যের সাফল্যে ঈর্ষা করেন, অন্যের সুখে ক্রুদ্ধ হন আর তাদের বাধা দিতে চান। এই কারণেই তাদের জীবনে শান্তি থাকে না। অনেকে আসলে দুঃখ পান না নিজের ব্যর্থতায়, বরং অন্যের সাফল্যে। তাই দৃষ্টি ফেরান নিজের কর্মের দিকে, অন্যের নয়। নিজের কাজই আপনার নিয়ন্ত্রণে। ভুল হলে শুধরে নিন, অধ্যবসায় ধরে রাখুন, নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন। তখন সাফল্য নিজে থেকেই আপনার দ্বারে আসবে, আর মন আনন্দে উচ্চারণ করবে রাধা রাধা। প্রেমের প্রকৃত অর্থ নিয়ে যুগে যুগে অনেকেই নানা মত প্রকাশ করেছেন। কেউ বলেন প্রিয়জনকে অর্জন করাই প্রেম, কেউ বলেন চার হাত এক হয়ে যাওয়াই ভালোবাসা। কিন্তু আসল সত্য হলো, প্রেম মানে কাউকে নিজের করে নেওয়া নয়, বরং তার মাঝে নিজেকে হারিয়ে ফেলা। যদি কারো হাত ধরো, তবে আজীবন তার পাশে থেকে পথ চলাই প্রেমের পরিপূর্ণতা। ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। মাতা পিতার জন্য নিরলস পরিশ্রম, পরিবারের জন্য আত্মত্যাগ, বন্ধুদের প্রতি অনুরাগ সবই প্রেমের রূপ। এমনকি মাতৃভূমির জন্য সাহসের সাথে যুদ্ধ করে জীবন উৎসর্গ করাও এক অনন্য প্রেম।
জ্ঞানীরা জানেন প্রেম কোনো সীমায় বাঁধা নয়, এটি বিশাল এক সাগর, যাকে মুঠোয় ধরা যায় না, শুধু অনুভব করা যায়। তাই তারা প্রেমকে ব্যাখ্যা করতে যান না, বরং তাতে ডুবে যান। সবাইকে ভালোবাসতে শিখলে কল্যাণ হবে তোমারও, কল্যাণ হবে তাদেরও যারা তোমাকে ভালোবাসে। তখন মন নিঃশব্দে উচ্চারণ করবে, রাধা রাধা। এ সংসারের অন্ত বা বিনাশ কখন ঘটে? কোনো প্রলয়ে, কোনো অসুরের আবির্ভাবে? না, এই বিনাশ শুরু হয় এক ক্ষুদ্র বীজ থেকে, আমি। যখন মনে আমি, তুমি, এটা আমার, ওটা তোমার, এমন বিভাজনের চিন্তা জন্ম নেয়, তখন প্রথমে ঘরে বিভেদ আসে, তারপর সমাজে, শেষে গোটা পৃথিবী জুড়ে ভাঙন নামে। এই ভাঙন থেকে মুক্তির পথ একটাই, করুণা। একে অপরের প্রয়োজন বোঝা, দুঃখে পাশে থাকা, আনন্দে ভাগ নেওয়া। এই করুণাই বিভেদের দেওয়াল ভেঙে দেয়। যখন আমি বদলে আমরা হয়ে যায়, তখনই শুরু হয় ঐক্যের যুগ, মুছে যায় বিনাশের ছায়া। তাই আমরাতে বিশ্বাস রাখো আর ভালোবেসে বলো, রাধা রাধা। অনেককে দেখা যায় সংসার ত্যাগ করে ঈশ্বরের সন্ধানে পথে বেরিয়ে পড়েছেন, সম্পর্ক, সম্পদ সব কিছু ছেড়ে দিয়েছেন, তবুও ঈশ্বরের দর্শন পাননি। বরং মনে অসন্তুষ্টি আরও বেড়েছে, কারণ ঈশ্বরই তো আনন্দের রূপ। ধ্যান মানে সেই আনন্দকে মনে জাগ্রত করা, আর সেবা মানে সেই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। যখন নিজের ভেতরে আনন্দ জাগাও এবং তা অন্যের মাঝে বিলিয়ে দাও, তখনই ঈশ্বরকে সত্যরূপে উপলব্ধি করা যায়। রাধা রাধা। যদি জীবনে কোনো শিল্প না থাকে, তবে জীবন নিস্তেজ হয়ে পড়ে। এখন যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বড় শিল্প কোনটি, কেউ বলবে চিত্রকলা, কারণ তা মনকে আনন্দ দেয়। কেউ বলবে যুদ্ধকলা, কারণ তাতে বিজয় অর্জিত হয়। কেউ বলবে স্থাপত্যকলা, কারণ তাতে আশ্রয় মেলে। কেউ বলবে সঙ্গীত, কেউ বলবে নৃত্য, আবার কেউ বলবে অভিনয়। কিন্তু এই নিয়ে বিতর্কের কোনো প্রয়োজন নেই, কারণ প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি আলাদা। তবে একটি বিষয় সব শিল্পের মধ্যেই সাধারণ, মনকে স্পর্শ করার ক্ষমতা। তাই সর্বশ্রেষ্ঠ শিল্প সেই যা মানুষের হৃদয়কে প্রভাবিত করে, আর শ্রেষ্ঠ শিল্পী সে যে অন্যের হৃদয়ে প্রবেশ করতে পারে। এই পৃথিবী যদি এক রঙ্গমঞ্চ হয়, তবে আমরা সবাই সেই মঞ্চের অভিনেতা। কিন্তু সত্যিকারের মহান শিল্পী সে যে অন্যের হৃদয়ে স্থায়ী স্থান তৈরি করে নিতে পারে। সেই মন পর্যন্ত পৌঁছনোর সিঁড়ির নাম প্রেম। তাই প্রেমকে ধারণ করো, প্রভাব বিস্তার করো। রাধা রাধা। সূর্য ও চন্দ্র দুজনেই আকাশের দীপ্ত প্রতীক, দুজনেই আলোক ছড়ায়, তবুও তাদের তুলনা করা হয় কে বেশি উজ্জ্বল, কে বেশি শান্ত। কিন্তু এই তুলনা অর্থহীন, কারণ দুজনেরই নিজস্ব মাহাত্ম্য ও সময় আছে আলোকিত হওয়ার। ঠিক তেমনি জীবনে নিজের তুলনা অন্যের সঙ্গে করা উচিত নয়। যদি কেউ তোমার তুলনা অন্য কারো সঙ্গে করে, তাতে মন দিও না। তুলনা কেবল হীনমন্যতা আনে, বিকাশে বাধা দেয়। নিজের পথেই এগিয়ে যাও, নিজেকে উন্নত করো, আর সঠিক সময়ের অপেক্ষা রাখো। সময় এলে তোমার আলোকও বিকশিত হবে। রাধা রাধা। প্রত্যেকে জীবনে বড় হতে চায়, কিন্তু সেই মহত্ব অর্জন কিভাবে সম্ভব? সর্ষের দানার মতো নয়, বরং বট বীজের মতো হতে হবে। বট বীজ ক্ষুদ্র, কিন্তু মাটিতে সহজে মিশে যায়। তারপর একসময় বিশাল বৃক্ষ হয়ে ওঠে, যার পতনেই চারদিক কেঁপে ওঠে। জীবনে সত্যিই বড় হতে চাইলে প্রথমে অহংকার আর অভিমানকে ছোট করে ফেলো, এতটাই ছোট যাতে সবার সঙ্গে মিলে মিশে চলা যায়। কিন্তু অন্তর থেকে এতটাই মহান হও যাতে যখন তুমি ওঠো, তখন কেউ আর বসে থাকতে না পারে। রাধা রাধা। আমাদের মধ্যে কতজন আছে যারা ভয়ের সামনে এসে পিছিয়ে যায়? বড় কোনো কাজ শুরু করার আগে যাদের মন কাঁপে, ভারসাম্য নষ্ট হয়? প্রায় সবাই, তাই না? এই ভয় প্রতিটি মানুষের অন্তরে বাস করে।
তবে ভয় মানেই খারাপ কিছু নয়। যদি তা অকল্যাণকর হতো তবে ঈশ্বর কেন সকল প্রাণীর মনে এই অনুভূতি স্থাপন করতেন? ভয় আসলে প্রয়োজনীয় একটি অনুভূতি, কারণ কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে যদি মনে ভয় জন্মায় তাহলে বুঝে নিতে হবে সামনে কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আর সেই চ্যালেঞ্জ জয় করতে সাহস অপরিহার্য। তাই ভয় পেলে পালিয়ে যাবেন না, বরং সেটিকে নিজের শক্তি বানান। ভয়ের মধ্য দিয়েই সাহসের জন্ম হয়, আর সেই সাহসই আপনাকে লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেয়। ভয়কে পরাজিত করুন, তাকে নিজের সহযাত্রী করুন, কারণ সেই ভয়ই একদিন আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। রাধে রাধে। মনে রাখবেন, ভয়কে জয় করাই আসল সাহস। ভয়কে দুর্বলতা না ভেবে নিজের অন্তরের শক্তি হিসেবে গ্রহণ করুন, আর এগিয়ে চলুন আপনার লক্ষ্যের পথে। যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে কমেন্টে লিখুন রাধে রাধে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অমৃত কৃষ্ণবাণী। আবার দেখা হবে নতুন এক কৃষ্ণবাণী নিয়ে। রাধে রাধে।